আর এটা হচ্ছে তোমার ডাউহিলের পাইন ফরেস্ট। দেখো কত বড় বড় সব পাইন গাছ, হেভি লাগছে কিন্তু দেখতে। এদিকটাও তোমাদের দেখায়, এই দেখো। আমরা এখন এসে পৌঁছালাম সেই বলতে পারো ভয়ানক স্কুলটা, যেটা হচ্ছে তোমার ভিক্টোরিয়া বয়েজ স্কুল। আর এটা হচ্ছে স্কুল যাবার মেন এন্ট্রি গেট। আর এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে নো এন্ট্রি ফর ট্যুরিস্ট। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে তোমার ডেথ রোড। আমরা যখন নিচ থেকে এসেছিলাম তোমাদের দেখায়, এটাই হচ্ছে তোমার সেই ডেথ রোড। সেই স্কুলে একসময় এক ছাত্রকে নাকি খুন করা হয়েছিল। তারপর থেকেই বলতে পারো এই ডাউহিল অঞ্চলের জায়গাটায় একটা মুন্ডহীন কিন্তু ছেলে প্রায় দেখা মেলে। তো ফাইনালি এরকম একটা গাড়ি করে আমরা কার্শিয়াং যাব। আর আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যে তোমরা কিভাবে খুব কম খরচে এই দার্জিলিং থেকে একেবারে তোমরা ডাউহিলে চলে যেতে পারবে। তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন এই মুহূর্তে দার্জিলিংয়ে। আর আজকে আমি যাচ্ছি ভারতের ভুতুরে জায়গাগুলোর মধ্যে একটা, যার নাম হচ্ছে তোমার ডাউহিল। বলতে পারো ভীষণ ভীষণ একটা ভয়ানক জায়গা। আর সেটা আছে হচ্ছে তোমার কার্শিয়াংয়ে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে ডাউহিল দেখতে গেলে আমরা এই দার্জিলিং থেকে গাড়ি বুক করে যাব, কিন্তু গাড়ি ভাড়া যা শুনলাম বলতে পারো আর যাইনি। তো আমরা ঠিক করলাম যে এই দার্জিলিং থেকে বলতে পারো দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে চলে যাবো হচ্ছে কার্শিয়াং। তারপরে কার্শিয়াং থেকে কিছু একটা করে চলে যাবো হচ্ছে তোমার ডাউহিলে। আর সকাল সকাল দেখায় তোমাদের দার্জিলিংয়ের ওয়েদারটা দেখো, চারিদিকে বলতে পারো পুরো কুয়াশায় ভরা। দেখো তোমাদের দেখায় সূর্যের আলো সেরকম দেখাই যাচ্ছে না। আর এদিকে আমাদের হোটেলটা রয়েছে। তো এখন আমি এই বলতে পারো রোড ধরে, আর তোমাদের দেখা এটা হচ্ছে তোমার মল রোড, এই মল রোড ধরে আমি এখন নিচে নামবো। তারপরে নিচে গিয়ে বাস স্ট্যান্ডে যাবো। বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে চলে যাবো হচ্ছে কার্শিয়াং। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যে তোমরা কিভাবে খুব কম খরচে এই দার্জিলিং থেকে একেবারে তোমরা ডাউহিলে চলে যেতে পারবে। তো ফাইনালি দার্জিলিং বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আর এই বাসটা যত সম্ভব তোমার যাবে শিলিগুড়ি, তবে আমরা নেমে যাব কার্শিয়াং, কিন্তু আমাদের আগে বাসের টিকিট কাটতে হবে। তো এটা হচ্ছে তোমার NBS-3C বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার। এই দেখো তোমাদের দেখায় ওই যে দূরে বাস, আর এখানে হচ্ছে তোমার টিকিট কাউন্টার। তো চলো লাইনে দাঁড়াই, তারপরে তিনটে তোমার কার্শিয়াং যাওয়ার টিকিট কাটবে। তো আমি ওই ওপরে গিয়েছিলাম বাসের টিকিট বুক করতে কার্শিয়াং যাওয়ার জন্য। তো সেখান থেকে বললো এখন কার্শিয়াং যাওয়ার কোনো বাস নেই, সেই তোমার আসবে 10:30 11টার সময়, তারপরে টিকিট বুক হবে, তারপরে বাস কখন ছাড়বে ঠিক ঠিকানা নেই। আর আমরা দেখি এখন এখান থেকে যদি কোনো শেয়ার ট্যাক্সি পাই কার্শিয়াং যাওয়ার জন্য, কত কি পড়বে না পড়বে। 3 आदमी का कार्शियांग कितने पड़े? शेयरिंग में जाएंगे। हाँ हाँ जाना है। शेयरिंग में 150 एक आदमी का 150। हाँ ঠিক আছে, ওইটাই ভালো হবে। গাড়ি কাহা পারে? তো ফাইনালি এরকম একটা গাড়ি করে আমরা কার্শিয়াং যাব। মা আর ওদিকে বর্ণালী উঠছে। তো আমাকে সামনে বসতে হবে, তার কারণ আমি যেহেতু ভিডিও করব। দেখি বসে আমি মনে করি এটাই বলতে পারো, দাঁড়াও আটকে দিয়ে আবার কী রকম দরজা। আমি মনে করি এটাই সব থেকে বেস্ট হলো, তার কারণ বাসের চক্করে থাকলে আমরা কখন কার্শিয়াং যাব, তারপরে কার্শিয়াং থেকে বলতে পারো আমাকে আবার ডাউহিল যেতে হবে, ডাউহিল থেকেও তো আমাকে এখানে আসতে হবে। তো ফাইনালি আমাদের গাড়ি কিন্তু তোমার দার্জিলিং থেকে ছেড়ে দিয়েছে। আর আমরা এখন যাচ্ছি তোমার কার্শিয়াং। আর এই দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত তোমার টোটাল কিলোমিটার হচ্ছে 30 কিলোমিটার। আর আমাদের প্রায় বলতে পারো এই গাড়িতে সময় লাগবে হচ্ছে 1.5 ঘন্টার মতন। আর সকাল সকাল দেখো পুরো রাস্তায় জ্যাম হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা যদি দেখায় তোমাদের, ওদিকে দেখা হয়তো যাচ্ছে না, পুরোটা মেঘলা। মানে আমরা 2 দিন ধরে দার্জিলিংয়ে রয়েছি, বলতে পারো কাঞ্চনজঙ্ঘাটাকে খুব ভালোভাবে দেখতে পেরেছিলাম, তবে আজকে কাঞ্চনজঙ্ঘার চূড়াও পর্যন্ত দেখা যাচ্ছে না। যাই হোক, আমি তো ভীষণ এক্সাইটেড বলতে পারো ডাউহিলে সে ভুতুরে জায়গাটা দেখার জন্য। আর এটা হচ্ছে তোমার ভারতের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন, যার নাম হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। দেখো টয় ট্রেনও দাঁড়িয়ে আছে। আর এটা বলতে পারো সমুদ্র পৃষ্ঠ থেকে তোমার 2258 মিটার উঁচুতে। আর পৃথিবীর যদি সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন বলা যায় তাহলে কিন্তু তোমার সেটা রয়েছে চীনের ট্যাঙ্গুলা। দেখো এটা হচ্ছে তোমার ঘুম রেলওয়ে স্টেশন। আর আমরা এখন যাচ্ছি কার্শিয়াংয়ের দিকে।
বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম কার্শিয়াংয়ে। আর এখান থেকে আমাদের আবার গাড়ি চেঞ্জ করে যেতে হবে তোমার ডাউহিলে। আর এখান থেকে বলতে পারো ডাউহিল প্রায় তোমার 5 কিলোমিটারের মতন। দেখি গাড়িগুলো যায় নাকি জিজ্ঞাসা করে। ডাউহিल जाने का रिजर्व में ना शेयरिंग में शेयरिंग में टाइम नहीं होगा पूरा घूमना है। ना ना जस्ट डाउहिल ही जाना है 200 लगेगा। पर पर्सन नहीं 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 पूरा गाड़ी। पूरा गाड़ी जाने के आने के लिए नहीं नहीं सिर्फ छोड़ने के लिए। छोड़ने के लिए जाने आने में तो टाइम लगेगा ना, ज़्यादा लगेगा क्योंकि अच्छा। वेट करना पड़ता है ना। उधर से गाड़ी मिलेगा फिर मिलेगा आराम से मिलेगा 10 रुपये करके नीचे बैठो। আচ্ছা আচ্ছা ইনি বলছে যে যদি গাড়ি রিজার্ভ করে যায় তাহলে 200 টাকা করে পড়বে। তো আমরা কার্শিয়াং থেকে বলতে পারো এরকম একটা ওমনি গাড়ি করে এখন যাচ্ছি ডাউহিলে। আর আমরা পুরো গাড়িটা রিজার্ভ করেছি, তো আমাদের পড়লো হচ্ছে 200 টাকা। তোমরা চাইলে কিন্তু শেয়ারও যেতে পারো। কই শেয়ার মে যায়গা তো কিতনে পড়েগা? शेयर में जाएगा तो 50 रुपीज़ लगेगा भाई। মানে শেয়ারে গেলে তোমার 50 টাকা করে পড়বে। আর আমরা এখন যাচ্ছি ডাউহিলের দিকে। আর এখান থেকে 5 কিলোমিটার কার্শিয়াং সে ডাউহিল 5 কিলোমিটার হয় না? হ্যাঁ 5 কিলোমিটার। আর এই হচ্ছে তোমার পাহাড়ি রাস্তা, দেখো ভীষণ উঁচু রাস্তা। এই দেখো দেখতে পাচ্ছ? আমরা যেটা বরাবর ভাবি যে ডাউহিল একটা ভূতের জায়গা, আর উনি হচ্ছে এখানকার লোকাল লোক। উনি বলছে ওইখানে কোনো ভূত টুত বলে কিছু নেই, ইন্টারনেটে কে ভুলভাল নিউজ ছড়িয়েছে। উধার ভূত ফুত নেই মিলেগা না? कहाँ मिलेगा भूत मिलेगा तो नहीं मिलेगा भाई। আচ্ছা উনি अब तो এখানকার यहाँ तो भूत से नहीं डरना है, भूत भी नहीं, अब तो जंगली जानवर से डरना है। अच्छा। इतना जंगली जानवर मतलब है यहाँ पे। आपका भालू है, leopard है। ऊपर वो क्या विक्टोरिया बॉयज स्कूल है? नहीं ये गर्ल्स स्कूल है, ভিক্টোরিয়া Down গার্লস girls স্কুল। Victoria আচ্ছা boys school के अंदर তোমাদের जाने नहीं देगा। দেখাচ্ছি একটা জিনিস। এ দেখো এটা হচ্ছে তোমার ভিক্টোরিয়া গার্লস স্কুল। Girls, down, দেখো down কি is- সুন্দর দেখতে। আর down है, down is। আচ্ছা अच्छा, গাড়ি यहाँ उतरने से भी हो जाएगा, ये पाइन फॉरेस्ट। हाँ अच्छा ये दो पाइन फॉरेस्ट है ना, यहीं पे आगे आप नहीं जाओगे आगे तक? जाएंगे अच्छा। लेकिन यहाँ उतरने से भी हो जाएगा। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম ডাউহিলে। আর আমরা এখন যাচ্ছি প্রথমে ডাউহিল যে ফরেস্ট আছে সেখানে। আর এই ফরেস্টের ভেতরে ঢুকলে কিন্তু পার পার্সন 20 টাকা করে কিন্তু টিকিট কাটতে হবে। আর এটা হচ্ছে তোমার ডাউহিলের পাইন ফরেস্ট। দেখো কত বড় বড় সব পাইন গাছ, হেভি লাগছে কিন্তু দেখতে। এদিকটাও তোমাদের দেখায়, এই দেখো। আর এদিকটা গেলেই কিন্তু আছে তোমার ভিক্টোরিয়া বলতে পারো সেই বয়েজ হাই স্কুলটা, যেটা এখন বন্ধ রয়েছে। জানি না ওদিকে যেতে দেয় কি না। ওকে ওকে 3 আদমি হ্যাঁ। ও আচ্ছা উনি চা বিক্রি করছে, আর উনি টিকিট চেকার। আচ্ছা যেটা বলছিলাম ওদিকে হচ্ছে তোমার ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। এখন মনে ওদিকে যেতে দেয় না, যদি সম্ভব হয় তোমাদের একটু দেখিয়ে দেবো। আর এই দেখো পাইন ফরেস্টটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, সব বড় বড় পাইন গাছ। ডাউহিলে পাইন ফরেস্টটা কিন্তু খুব সুন্দর, তোমাদের দেখায় একবার। দেখতে পাচ্ছ এগুলো সব উঁচু উঁচু পাইন গাছ আর বিশাল লম্বা। আর আমরা ওই নিচ থেকে এই ওপরে আসলাম, আর আমাদের আরও ওপরে যেতে হবে। তবে তার আগে তোমাদের একটু পাইন ফরেস্টে ভেতরে নিয়ে গিয়ে দেখাই। আমাদের দেখায় দাও কত উঁচু উঁচু পাইন গাছ। আর এখান থেকে ভিক্টোরিয়া যে গার্লস হাই স্কুল আছে সেটা দেখা যাচ্ছে। স্কুলটা কিন্তু খুবই সুন্দর। যখন আমরা গাড়িতে ছিলাম তোমাদের কিন্তু স্কুলটাকে দেখিয়েছি, আরও একবার এখান থেকে দেখিয়ে দিই। তবে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এই দেখো এটা হচ্ছে তোমার ভিক্টোরিয়া গার্লস হাই স্কুল। আর ডাউহিল বরাবর আমরা সোশ্যাল মিডিয়ার মারফতে যেটা জানতে পেরেছি যে এখানে ভিক্টোরিয়া বয়েজ স্কুল বলে একটা স্কুল আছে, সেখানে নাকি শুনলাম এখন কাউকে যেতে দেয় না। সেই স্কুলে একসময় এক ছাত্রকে নাকি খুন করা হয়েছিল। তারপর থেকেই বলতে পারো এই ডাউহিল অঞ্চলের জায়গাটায় একটা মুন্ডহীন কিন্তু ছেলে প্রায় দেখা মেলে। তাছাড়াও ধূসর রঙের পোশাকেরও নাকি একটা মহিলা ভূতের বলতে পারো দেখা মেলে। বহু মানুষ নাকি এখানে আত্মহত্যা করেছে, তারপর অনেকে হার্ট অ্যাটাক করে নাকি স্পট ডেটও হয়ে গেছে। এগুলো সোশ্যাল মিডিয়ার মারফতে জানতে পেরেছি। তবে এখানকার যারা স্থানীয় লোক আছে তারা বললো যে এইসব একদমই না, তার কারণ জায়গাটা দেখো খুবই সুন্দর, চারিদিকে সবুজ পরিবেশে আর পাহাড়ে বলতে পারো পুরো জায়গাটা আছে। ভীষণ সুন্দর একটা জায়গা। সামনের ভিউটা দেখো খুব সুন্দর লাগছে।
সূর্যের আলোটা দেখো পড়ছে পাইন গাছের ওপর, আর সব বড় বড় এগুলো হচ্ছে পাইন গাছ। আর তোমরা ভালোভাবেই জানো যে পাইন কাঠের কিন্তু অনেক অনেক দাম। আর কিছুক্ষণ পরপরই এরকম শর্টকাট রাস্তা উপরে চলে গেছে, এই দেখো। তবে শর্টকাট রাস্তা দিয়ে যাব না, তার কারণ একা যাচ্ছি, মা অলরেডি অনেকটা আগে চলে গেছে। আর আমি এখনও পর্যন্ত যেটা ফিল করতে পারছি, জায়গাটা ভালো। ব্যাপারটা কি বলো তো, একা তুমি যে জায়গায় যাও না কেন, ফাঁকা জায়গায়, সেই জায়গায় গেলে কিন্তু একটু তো ভয় লাগেই লাগে। তো এখন আমরা আরও উঁচুতে উঠছি। নিচে যখন ছিলাম তখন বলতে পারো একটু গরম লাগছিল, আর এখন যে জায়গাটায় এসছি এই জায়গাটা তোমাদের দেখাই, চারিদিকে পুরো ঘন জঙ্গল আর বড় বড় এরকম পাইন ট্রিয়ে ভরা। এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা আছে। আর তোমরা যদি চাও নিচ থেকেও কিন্তু গাড়ি বুক করেও তোমরা উপরে যেতে পারো। এই দেখো দূরে তোমাদের দেখায় যে গাড়িগুলো আছে, ওই নিচ থেকে তোমাদের উপরে নিয়ে যাবে। তবে আমরা গাড়ি বুক করিনি, যেখান থেকে আমরা টিকিট কেটেছি ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন আরও উঁচুতে উঠছি। তো আমরা এখন উপরে বলতে পারো এরকম একটা জায়গায় আসলাম যেখানে বাচ্চাদের চড়ার অনেক জিনিস রয়েছে। কি মা, কি চড়ছো নাকি? কি চড়ছো? আচ্ছা, এটা দোলনা না, এটা একটা কি যেন বলে, তারা তোমাকে ঘুরিয়ে দিই আস্তে আস্তে। এ দেখো, কত বছর পর চড়ছো? অনেক বছর। স্কুল লাইফে চড়েছিলে নাকি? এ দেখো, পার্কটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। এখানে অনেকে ছবি তুলছে, আর এরকম চারিদিকে সব উঁচু উঁচু পাইন ট্রি। আর দূরে ওইখানে লেখা রয়েছে আই লাভ ডাউহিল। তোমাদের একবার জাস্ট দেখাই, এই দেখো দূরে লেখা রয়েছে আই লাভ ডাউহিল। বাকি জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, তোমাদের দেখাই, হেভি সুন্দর জায়গা। তো ডাউহিল ফরেস্ট ঘুরতে ঘুরতে আমরা আরও একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি। আমাদের দেখায় এদিকে কি সুন্দর পতাকা ঝোলা রয়েছে। আর যা দেখছি না, যতদূর যাচ্ছি শুধু পাইন গাছ আর পাইন গাছ। আর এই দাদা, আপ কাহা সে বল রহে, আপ কাহা সে আয়ে? इस नेपाल से। ईस्ट नेपाल से, संतपुर फालू। सांदाकफू। संतपुर फालू। अच्छा, उधर से। मेरा कांटेक्ट कर मैं। अच्छा अच्छा अच्छा। संतपुर फालू। आप टूर कराते हो क्या? क्या है? टूर कराते हो क्या? टूर है मेरा है, टूर। আচ্ছা আচ্ছা। তো দেখো দাদা এসছে এখানে সান্দাকফু থেকে, ইস্ট ইস্ট সিকিম। ईस्ट नेपाल। আচ্ছা, ইস্ট নেপাল থেকে এসছে। ईस्ट नेपाल। ইস্ট নেপাল। आ जाओ जरूर। मेरा नाम शिल्पा साम्पांग रही है। আচ্ছা আচ্ছা। मेरा दोस्त हो गया आप तो, कोलकाता का दोस्त। बहुत दोस्त है कोलकाता में, एक आपसे हो गया आज में। ওকে, অ্যাকচুয়ালি এতক্ষণ আমরা একা একা তিনজন হাঁটছিলাম, তো এখানে আরেকজন পেয়ে গেলাম। আর তোমাদের দেখাই জায়গাটা পুরো পাইন গাছে ভরা, পুরো পাইন গাছে। আপনি ও जो विक्टोरिया बॉयज़ स्कूल है उधर गए थे? अच्छा अच्छा। उधर गए थे आप? हो गया था। उधर बोले बंद है, बंद है अभी। उधर नहीं जाने नहीं दे रहा है ना। अच्छा। ও মানে ওইখানে যেতে দিচ্ছে না। তবে আমি একবার ট্রাই করব ওইখানে যাওয়ার। বাদবাকি রাস্তাটা কিন্তু খুব সুন্দর, তোমাদের দেখাই দেখো। আচ্ছা, আমরা কিন্তু পাইন ফরেস্টের অনেকটা উপরে উঠে গিয়েছি। সত্যি কথা বলতে এখানে দেখার কিছু নেই, যতদূর যাবে শুধু এরকম রাস্তা এঁকে বেঁকে যাবে, আর শুধু তোমরা পাইন ফরেস্ট দেখতে পাবে। তো এখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে ডেথ রোডটা কোনটা, তো বললো আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে তোমার ডেথ রোড। আমরা যখন নিচ থেকে এসেছিলাম তোমাদের দেখায়, এটাই হচ্ছে তোমার সেই ডেথ রোড। আর সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ডেথ রোডের বিষয়ে অনেক অনেক কিছু কিন্তু গুজব ছড়ানো আছে। এই ডেথ রোডে নাকি একটা বলতে পারো মুন্ডহীন ছেলে নাকি সব সময় বলতে পারো মানুষকে ভয় দেখায়। এখানে অনেক মানুষ বলতে পারো হার্ট ফেল করে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। তবে এখানে যারা স্থানীয় লোক তারা বললো একদমই না, জায়গাটা খুব সুন্দর, চারিদিকে শুধু পাইন গাছ আর পাইন গাছ। কিছু কিছু জায়গা হয়তো তোমাদের একটু নিস্তব্ধতা লাগতে পারে, সেখানে হয়তো একটু ভয় লাগতে পারে। দেখো, যে কোনো ফাঁকা জায়গাতে গেলে একটু ভয় লাগবেই লাগবে, বাদবাকি জায়গাটা খুব সুন্দর, এসে ঘুরে যেতে পারো। আর একটা জিনিস যেটা দেখলাম, এই ডাউহিলে কিন্তু বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখেই এসেছে, এটাতে আমি 100% বলবো। বাদবাকি আসো তোমরা, খুব সুন্দর একটা জায়গা, একটু সকাল সকাল এসো, তাহলে একটু ঠান্ডাটা তোমাদের কম লাগবে। আর এই যে যতদূর শুধু তাকাবো পাইন গাছ আর পাইন গাছ। তো আমরা ডাউহিলের পাইন ফরেস্ট থেকে একেবারে বাইরে বেরিয়ে এসেছি, আর এখন আমরা যাচ্ছি যে ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল আছে সেখানে। সেই স্কুলটাই কিন্তু বলতে পারো এখন বন্ধ আছে, ভেতরে কাউকে ঢুকতে দেয় না। সেই স্কুলটাই ঘিরে কিন্তু বলতে পারো বলতে পারো একটা ভৌতিক রহস্য। তো সেই স্কুলটার সামনে আমি এখন যাচ্ছি, আর তোমাদের দেখায় এই জায়গাটা দেখেই কি একটা ভয় লাগছে, তোমাদের জাস্ট একবার দেখায়। এই দেখো পুরো রাস্তা ফাঁকা, এই জায়গাটা দেখেই একটু বেশি ভয় লাগছে আমার। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম সেই বলতে পারো ভয়ানক স্কুলটা, যেটা হচ্ছে তোমার ভিক্টোরিয়া বয়েজ স্কুল। আর এটা হচ্ছে স্কুল যাবার মেন এন্ট্রি গেট। আর এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে নো এন্ট্রি ফর ট্যুরিস্ট। আর এখানে যারা স্থানীয় লোকেরা আছে তাদের সাথে আমি কথা বলে যেটা বুঝতে পারলাম যে বহু বছর আগে ওই
ভিক্টোরিয়া যে গার্লস হাই স্কুলটা আছে, যেটা আমি তোমাদের গাড়িতে যখন আমরা ঢুকছিলাম বলতে পারো ডাউহিলের দিকে, সেই স্কুলটায় আগুন লেগেছিল, যার ফলে কয়েকজন মারা গিয়েছিল। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে এখানে নাকি একটা ছেলেকে খুন করা হয়েছে, তার মুন্ডহীন দেহ নিয়ে নাকি সে সবাইকে ভয় দেখায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না, সোশ্যাল মিডিয়াতে একটা তোমার গুজব ছড়িয়েছে। এখানে যারা লোকাল লোক আছে, এই যে ইনি হচ্ছে এখানকার গার্ড, এই যে হলুদ জামা পরে রয়েছে, ইনি বললো যে দাদা এখানে সেরকম কিছুই নেই, জায়গাটা খুব ভালো। আর এটা আইসিসি বোর্ডের বলতে পারো একটা স্কুল, ভালো একটা স্কুল। এখন তো শীতকালের জন্য বন্ধ রয়েছে, বাদবাকি এখানে কোনো হন্টেড নেই। এবার আমাকে বলছে যে সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছে লোক আসছে আসুক, কোনো সমস্যা নেই, আশেপাশে কয়েকটা দোকানে রুজি রোজগার হচ্ছে। মেন হচ্ছে এটাই যে এখানে কোনো রকম ভৌতিক কিচ্ছু নেই, খুব সুন্দর একটা জায়গা, তোমরা এখানে এসে ঘুরে চলে যেতে পারো। তো বন্ধুরা, ডাউহিলটা আমার খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে, তো তোমরাও এখানে আসো, খুব সুন্দর একটা জায়গা বলতে পারো। শুধু চারিদিকে বড় বড় পাইন গাছ আর পাইন গাছ, আর আমার পেছনে ভিউটা দেখছো কি সুন্দর লাগছে, তোমাদের সামনে দেখায়। এখান থেকে পুরো কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে, দেখো পুরো কার্শিয়াং শহরটা। আর আমি এখন যাচ্ছি নিচের দিকে, এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণ ওই ডাউহিল থেকে কোনো রকম গাড়ি পাইনি কার্শিয়াং যাওয়ার জন্য। গাড়ি পেয়েছি, কিন্তু সবকটা গাড়ি কি বলতো, লোকেরা নিচে থেকেই রিজার্ভ করে আসছে, যার কারণে ওরাই আবার ওপর থেকে নিচে যাচ্ছে, যার কারণে গাড়ি পাইনি। তো ভাবলাম বেকার ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নেই, তার কারণ আমাদের আবার দার্জিলিংয়ে ফিরতে হবে। এখান থেকে আবার দার্জিলিং প্রায় 30 কিলোমিটার, ওই সময় ওই 1.5 থেকে 2 ঘন্টা লাগবে পাহাড়ি রাস্তায়, বুঝতেই তো পারছো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ডাউহিলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখো আমার পেছনে ভিউটা দেখেছো, হেভি সুন্দর দেখতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।